আর সম্মানিত প্রিয় ভিউয়ার সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এই মুহূর্তে আমার এই ভিডিওটি পৃথিবীর যে প্রান্ত থেকে দেখতেছেন, শুনতেছেন সবার প্রতি আমার সালাম এবং বিনয় শ্রদ্ধা। সম্মানিত প্রিয় ভিউয়ার্স, চলুন আজকে একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে মটন উইথ পটেটো। তো দেখতেই পাচ্ছেন তেলগুলি গরম হয়ে গেছে। তো এটার সঙ্গে এলাচ, লং, গোলমরিচ, আ শুকনো জিরাগুলো অল্প, অল্প করে আমি দিয়ে দিছি। তো আমি এখন ঢেলে দেব পেঁয়াজ কুচি। তো ছোট, ছোট করে কেটে রাখা আমার পেঁয়াজ কুচিগুলি আমি এখন ঢেলে দেব। তো আশা করি সাথেই থাকবেন প্রিয় ভাই ও বোনেরা। তো যদিও আমি কোনো স্পেশালি ওই কুকার না। তো আমি মাঝে মধ্যে আমি আপনাদের সাথে শেয়ার করি, আসলে শেয়ার করতে আমার খুব ভালো লাগে। তো সেজন্যেই আসলে রেসিপিগুলো আপনাদের সাথেও অনেকদিন ধরে শেয়ার হয়নি। সেজন্যই আজকে শেয়ার করা। তো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছেন আমি আপনাদের সামনেই পেঁয়াজ কুচিগুলি ব্রাউন করে নেব। তো দেখতেই পাচ্ছেন আমি এই করতেছি, কারণ যেহেতু আমরা প্রতিদিনই রাঁধি, তো ওটা আমরা বলতে পারেন যে পেঁয়াজগুলি দেখুন ব্রাউন হয়ে গেছে। এটা প্রবাসের রেসিপি বলতে পারেন এক রকমের। তো যাই হোক পেঁয়াজগুলি দেখুন ব্রাউন হয়ে গেছে। তো আমি একটা গ্লাসের সাহায্যে কাঁচামরিচ, রসুন, দেখুন এই গ্লাসটার সাহায্যে কিন্তু আমি এটা কুটে ফেলছি। যেহেতু গ্রেন আমি করি না, মাঝে মধ্যে গ্রেন করি। গ্রেন করলে আসলে একটা ইয়ে থাকে যায়, তরকারির একটা টেস্ট পাওয়া যায় না। সেজন্যই আসলে এই গ্লাসের সাহায্যে আমি ইয়ে করে ফেলি, এটাকে ছেঁচে নিই। তো দেখতেই পাচ্ছেন এখানে একটা রসুন, অল্প আদা আর ৫ থেকে ৬ টা কাঁচামরিচ। তো সবগুলো একসঙ্গে আমি এই গ্লাসের সাহায্যে কুটে নিছি। যেটা আমরা বলি ছেঁচে নিই। তো ছেঁচে নিছি, তারপর দেখতেই পাচ্ছেন আমি একটু পাকিয়ে নিব পেঁয়াজ, আর রসুন, মরিচ, আদা একটু পাকিয়ে নেব তেলের সঙ্গে। তো আমি এখন ইয়ে করে দিব, মাংসগুলি ঢেলে দেব। কারণ মাংসগুলি আসলে তেলের সঙ্গে একটু ইয়ে করলে আমি মশলাটা একটু পরে এড করব। কারণ মশলাটা এড করলে আর আমার মাংসটার যে একটা ইয়ে থাকে ওটা আবার থেকে যাবে। কারণ যেহেতু এটা মটন বানাচ্ছি, কারণ মটনের একটা তার শরীরে একটা গন্ধ থাকে, মানে মাংসের মধ্যে একটা আলাদা একটা গন্ধ থাকে। তো তেলের সঙ্গে যদি আমি এটাকে ইয়ে করে নেই, তো আসলে ওই গন্ধটা আর থাকে না। আর একটা টেস্ট, খাইতে একটা টেস্ট পাওয়া যায়। তো আশা করি এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তো এমন করে আমি এইগুলো একটু পাকায় নেব। আর আমার চুলাটা কিন্তু লো মিডিয়ামে রেখেছি। তো নরমালি আমি আসলে লো মিডিয়ামে রাখি। মিডিয়াম চুলাতে আমি পাক করার চেষ্টা করি। কারণ হাই চুলাতে আসলে পাক করলে ওই টেস্টগুলো আর পাওয়া যায় না। তো আশা করি এই রেসিপিটি আপনারা এনজয় করবেন। আর আমাদের একটা কথা না বললেই নয়। আর এখনের যে পরিস্থিতি, শুধু নিজের প্রতি খেয়াল রাখলে হবে না, পরিবারের প্রত্যেকটা সদস্যর দিকে খেয়াল নিতে হবে, প্রিয় ভাই বোনেরা। তো যাই হোক, আমরা আসলে উপরওয়ালার উপরে সবসময় ভরসা রাখতেছি। আর আমরা পৃথিবীতে আসলে নসিব নিয়েই আসছি। আমাদের নসিবে খাওয়া-দাওয়া যায় যেগুলো আছে, খাবার, সেগুলো আমরা খেয়েই দুনিয়াতে যাব। তারপরেও আমরা একটা সতর্ক থাকার চেষ্টা করব। পরিবারের প্রত্যেকটা সদস্যকে আমরা সতর্কমূলক কথা এবং সতর্ক করে দেব। জানি না আমার কথাগুলি আপনাদের কেমন লাগে? যদি আমার কথাগুলি আপনাদের কাছে খারাপ লাগে, অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর একটা কথা না বললে না, আসলে আমি কিন্তু আসলে সাজিয়ে গুজিয়ে কথা বলতেও পারি না। তারপর আমি চেষ্টা করি আপনাদের সাথে করার। তো দেখুন আমার পেঁয়াজগুলি ব্রাউন হয়ে গেছে। আমি এখন মাংসগুলি এড করে দেব। তো এখানে ১ কিলো মাংস আমি আগে থেকে ধুয়ে রেখেছিলাম এই জালিটাতে। তো আমি মাংসগুলো দিয়ে দিলাম। তো এই পেঁয়াজ এগুলোর সঙ্গে, তেলের সঙ্গে আমি মাংসগুলোকে ভালো করে মিক্স করে নেব।
তো দেখতেই পাচ্ছেন আমি ভালো করে মিক্স করে নেব। তেলের সঙ্গে যখন আমি একটু কষিয়ে নেব তাহলে কি হয় যে মটনের একটা আলাদা একটা এক্সট্রা একটা থাকে, গন্ধ থাকে, ওটা আর থাকে না। তো খাইতে একটা ভালো টেস্ট পাওয়া যায়। তো আমি যদি মসলাটা ১ম দিয়ে দিতাম আর এখন মাংসগুলো দিতাম তো আসলে ওই জিনিসটা থেকে যেত। তো সেজন্য আমি সবসময় মাংস যখন রান্না করি তো আমি এইগুলাই করে ফেলি। তো মাংসগুলা তেলের সঙ্গে পেঁয়াজগুলার সঙ্গে ১ম এ করে নেই, ভালো করে পাকায় নেই, কষায় নিয়ে নেই। তারপর আমি মসলাগুলো দিই। কারণ মসলাগুলো আসলে আমি গরম পানির সঙ্গে করি। আমি অন্য একটা চুলাতে গরম পানি করি, রেখে দেই। তো একটা গ্লাসের মধ্যে গরম পানি নিয়ে মসলাগুলো আমি মিক্স করে নিয়ে নিই। তারপর আমি মাংসের সঙ্গে ঢেলে দেই। তো দেখতেই পাচ্ছেন আমার মাংস প্রায় অলমোস্ট হয়ে গেছে। তো আমি সে সাথে এখন মিক্স করে দেবো ২ টা টমেটো আমি কেটে রাখা, ওই টমেটোগুলো মিক্স করে দেবো। কারণ যেহেতু আমার মাংসগুলো পেকে গেছে, দেখুন কালারগুলো চেঞ্জ হয়ে গেছে। তো আমি দিয়ে দিলাম টমেটোটা। এখানে ২ টা টমেটো আমি কেটে রাখা। তো একটু সময় ঢাইকা নিলাম। তো দেখুন ২ মিনিট আমি ঢাইকা রাখার পরে আমার এই তরকারির কী অবস্থা এখন দেখতেই পাচ্ছেন। তো আমি আসলে ভিডিওটা আর লম্বা করব না, আমার প্রায় হয়ে গেছে। তো আমি এখন আপনাদের কাছে বিদায় নিয়ে নেব। তো এই কষ্ট করে এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। লট অফ থ্যাংকস ফর ওয়াচ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি এখন ধনেপাতা দিয়ে আমি বন্ধ করে দেব। আমার হয়ে গেছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।